কিন্তু আমার দেশ থেকে এই আগামী পরশু দিনে গ্রহণ দেখা যাবে, সুতরাং ব্যক্তি নির্ভর ক্ষেত্রে সাধারণভাবে যারা মেষ রাশির মানুষ আছেন অশ্বিনী নক্ষত্র তারা এই গ্রহণটি দেখবেন না, যারা তুলা রাশির মানুষ আছেন বিশাখা নক্ষত্র তারা এই গ্রহণটি দেখবেন না, এবং যারা ধনু রাশির মূলা নক্ষত্রের মানুষজন আছেন তারা এই গ্রহণটি দেখবেন না। মহাজাগতিক দৃশ্য দেখতে সবারই ভালো লাগে, দেখে এর আনন্দ উপভোগ করা উচিত। আর যেহেতু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়, সুতরাং সেরকম কোনো চোখের ক্ষতি বা সেরকম কোনো ক্ষতি হয় না, বিজ্ঞানীরাও তাই বলেন, চিকিৎসকরাও তাই বলেন। সুতরাং দেখাই যায় একটা মহাজাগতিক ব্যাপার, চাক্ষুষ করার একটা উপলব্ধি করার এর থেকে ভালো সুযোগ তো কমই পাওয়া যায়। সুতরাং মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং ধনু রাশির মূলা নক্ষত্রের মানুষজন খালি দেখবেন না, বাদবাকি কন্যা এবং মকর রাশির যে কোনো নক্ষত্রের মানুষই এই গ্রহণটা পরিলক্ষিত ব্যক্তি জীবনে না করলেই ভালো হয়। বাদবাকি সব যে রাশিগুলো রইল এবং মেষ কিংবা ধনু বা তুলার বাদবাকি যে নক্ষত্রগুলো রইল সকলেই এই গ্রহণ চাক্ষুষ করতে পারেন, এর উপভোগ করতে পারেন, সেটায় সাধারণভাবে কোনো সমস্যা হবে না আশা করা যায়।